প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা দেখো আজকে পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র দেখাচ্ছি। গত বছরে কিরকম ভাবে প্রশ্নপত্র হয়েছিল পরীক্ষা সেইভাবে দেখাচ্ছি, এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো প্রথমে দেখো তোমাদের ক বিভাগ অর্থাৎ ভৌত বিজ্ঞান 13 নম্বর আর জীবন বিজ্ঞান হচ্ছে 12 নম্বর, কিন্তু এই পরীক্ষার নিয়মটা আলাদা। এবছর 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 40 নম্বর ভৌত বিজ্ঞান, 10 নম্বর তোমাদের জীবন বিজ্ঞান থাকবে। তো দেখো একের দাগে বিভাগ কতে কি বলেছে, লোহার প্রধান আকরিক কোনটি? লোহার প্রধান আকরিক তোমরা জানো হেমাটাইট হবে লোহার আকরিক। এবং আলোর তীব্রতা পরিমাপের একক কি? আলোর তীব্রতা কোন এককে মাপা হয় বলতো? ক্যান্ডেলা এককে। কোন এককে? ক্যান্ডেলা এককে। এই বেমানান শব্দ দিলে কিন্তু লোহা, নিকেল, প্লাস্টিক, কোবাল্ট। এদের মধ্যে লোহা, নিকেল, কোবাল্ট হচ্ছে এটা কি মানে এটা কি চৌম্বকত্ব, মানে এদের চৌম্বক ধর্ম আছে, এদেরকে চৌম্বকে পরিণত করে, কিন্তু প্লাস্টিকের চৌম্বকত্ব নেই, ওদের আকর্ষণ হবে না। এর প্রত্যেকটাকে চৌম্বকে পরিণত করা যায়। নিচের জোটটি সম্পর্কে বুঝিয়ে দ্বিতীয় জোটটি পূরণ করো। বল যদি নিউটন হয় তাহলে চাপ সমান কি হবে? বলের এসআই একক নিউটন, তাহলে চাপের এসআই একক কি? পাস্কাল। এখানে উত্তর হবে পাস্কাল, বা নিউটন পার মিটার স্কয়ার লিখলেও হবে। এরপর দেখো এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দিয়েছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবার কপার গ্লান্স, কপার গ্লান্সের তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্লান্স, তাহলে তড়িৎ প্রবাহ হবে অ্যাম্পিয়ার এবং কপার গ্লান্স হবে তামা। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের পেজে। আঠা বা পেরেক ছাড়াই দেওয়ালে রবারের স্ক্রু আটকে থাকে কিভাবে? আঠা বা পেরেক ছাড়া ওদের প্যাঁচ থাকে, এটার ব্যাখ্যামূলক প্রশ্ন, তোমরা বই থেকে দেখবে, না পারলে বলবে। লব্ধ রাশি কাকে বলে? ঠিক আছে, বার্নৌলির নীতি। এর সঙ্গে অথবা দিচ্ছে একটি জল ভর্তি বোতলের সঙ্গে কম উচ্চতা জলসহ গামলাকে নল দ্বারা সংযুক্ত করলে কোন দিক থেকে কোন দিকে জল যাবে এবং কেন? এখানে জল ভর্তি দিয়েছে, তোমাদের যে প্লবতা আছে ওখান থেকেই দেখবে যে জলের ধর্ম হচ্ছে সমচালিত, উঁচু থেকে নিচুর দিকে যায়, যেটা নিচে থাকবে সেদিকে যাবে জলটা। এরপর দেখো শিলা অধ্যায় থেকে দিয়েছে আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হয়, যে কোনো দু প্রকার আগ্নেয় শিলার পরিচয় দাও। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন তোমরা জানো। এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সম্পর্কে, গ্যাসের ব্যবহার জানো, রান্নার কাজে লাগে, কলকারখানার কাজে লাগে, জ্বালানি হিসাবে কাজে লাগে, অনেক গ্যাসের গাড়িও চলে, তাই না, গ্যাসের দ্বারা। এরপরে দেখো আমরা পরিবেশ ভৌত বিজ্ঞান চলেছে, বিভাগ খতে চলে আসে জীবন বিজ্ঞান। এতক্ষণ ভৌত বিজ্ঞান করলাম, 13 নম্বর কমপ্লিট করেছি, এবারে 12 নম্বর আমরা করবো। প্রথম হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন বি, লোহা এর অভাবে শরীরে প্রায় হাড় ভেঙে যায়। শরীরে হাড় ভেঙে যায় কিসের অভাবে গো? তো যদি শরীরে হাড়টা ঠুনকো হয়ে যায়, ক্যালসিয়াম যদি শর্ট থাকে সেক্ষেত্রে হবে। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? অক্সানোমিটার। ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর খাদকের একটা উদাহরণ দাও। দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কি হবে? না, প্রথমে ঘাসকে খাবে কি? ফড়িংকে খাবে ব্যাং। এখানে দ্বিতীয় শ্রেণীর উদাহরণ হবে ব্যাং হবে। 10% সূত্র আবিষ্কার করতে থাকে রেমন্ড লিন্ডেম্যান। লিন্ডেম্যানের 10% সূত্র। এবং বামনত্ব কি হবে? ডোয়ার্ফিজম। ঠিক আছে, বামনত্ব রোগ। এরপরে দেখো জীবন বিজ্ঞানের কি প্রশ্ন হচ্ছে 2 নম্বরের। মানুষের উচ্চতা পরিমাপের সময় কোন কোন বিষয় নজর দেবে এবং হাতের দৈর্ঘ্য পরিমাপ কিভাবে করবে? লিগামেন্ট কাকে বলে এবং টেন্ডনের কাজ? লিগামেন্ট ও টেন্ডনের কাজ। খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। এবং দেহ ভর সূচক বা বিএমআই বলতে কি বোঝো? তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি দিয়েছে, এখানে দুটো উদাহরণ সহ নিম্নলিখিত উদাহরণ ও অস্থিগুলি পরিচয় দাও। প্রথমে হিন সন্ধি, পিপ্ট সন্ধি বলেছে। মানুষের ফুসফুসের গঠন বিবিধগত এবং মানুষের লালার কোন পদার্থ জীবাণু ধ্বংস করে? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল জীবন বিজ্ঞান প্রশ্নপত্র। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং এইগুলো প্র্যাকটিস করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। পরের প্রশ্নগুলো নিয়ে এখান থেকে যে অ্যান্সারগুলো পারবে না তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো।